আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ নিজের ইচ্ছা মতো যদি চলে, আমার যদি সময় না পাই, তাহলে আমি তার দুই হাতকে ব্যস্ত দেয়া পরিপূর্ণ করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার জন্য ইবাদতের সময় বের করো। একটা সময় যদি বের করতে পারো, আমলা সদরাকা গেনা ওয়া শুদ্ধা ফাকরাক, তাহলে দুটি কাজ করে দেব। আমার ইবাদতের যদি সময় পাও, আমার ইবাদত যদি করতে পারো, আমাকে যদি ডাকার সময় থাকে, তাহলে দুটি কাজ হবে। এক নম্বর হলো তোমার অভাব দূর করে দিব, দ্বিতীয় নম্বর হলো তোমাকে ধনী বানিয়ে দেব, তোমাকে ফকির রাখবো না। ওয়াইল্লাম তাফাল, যদি এই কাজ করতে না পারো, দিনকে দিন চলে যাচ্ছে, 24 ঘন্টা পার হয়ে যায়, 5 ওয়াক্ত সালাত পড়ার সুযোগ নেই, জিকির করার সুযোগ নেই, তাসবিহ তাহলিল করার সুযোগ নেই। কেন সময় নেই? বাড়ির ব্যস্ততা। কেন সময় নেই? চাকরির ব্যস্ততা। কেন সময় নেই? অফিসের ব্যস্ততা। বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্য করার কারণে আপনার আল্লাহকে ডাকার সময় নাই। আজান যখন হয়েছে তখনও দোকান চালান, আল্লাহ ফেরেশতা পাঠাবেন না, তবে ব্যস্ততা দিবেন। আজানও হচ্ছে, ব্যবসাও চলছে, জামাতও হচ্ছে, ব্যবসাও চলছে। আল্লাহ নবী বলছেন, ওয়াইল্লাম তাফাল, যখন আমার ডাক হয়েছে, তখন যদি দোকান বন্ধ না হয়, তখন যদি অফিস বন্ধ না হয়, তখন যদি স্কুল বন্ধ না হয়, তখন যদি কলেজ বন্ধ না হয়, তখন যদি সংসদ বন্ধ না হয়, তাহলে আমি দুটা কাজ করে দেব। এক নম্বর হলো আমি তার হাতকে, তার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। কিয়ামত পর্যন্ত তার জীবন যতদিন আছে, তাকে আমি দরিদ্রতায় রাখবো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় দোয়া, আল্লাহর নিকটে চাওয়া। প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে চাইতে হবে, তারপরে আলোচনা হবে আল্লাহর কাছে চাওয়া এটাই তার কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তারপরে আলোচনা হবে আল্লাহর কাছে না চাইলে তিনি রাগান্বিত হন। তারপরে আলোচনা হবে কষ্টের সময়, সমস্যার সময় যদি আল্লাহকে কাছে পেতে চান, আল্লাহর সাহায্য পেতে চান, তাহলে আমাদের করণীয় কি? সময়ের প্রতি লক্ষ্য রেখে অন্যের জন্য দোয়া করা, সে বিষয়ে কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন, মানব এবং দানব দুটি জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তারা যেন আমার ওয়াহদানিয়াত, আমি যে একক, এটা যেন তারা স্বীকৃতি দেয়, মানুষকে যেন তারা বুঝায় যে আল্লাহ রাব্বুল আলামিন একক। আর তারই একটি বহিঃপ্রকাশ হলো আল্লাহর নিকটে চাওয়া। যখন আপনি আল্লাহর নিকটে চাইবেন, তখন প্রমাণিত হবে যে আল্লাহ দিতে পারেন, আল্লাহ আপনার রব, তাই আপনি তার কাছে চাচ্ছেন। যখন আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে চাইবেন, তখন সেটা আর প্রমাণিত হবে না, তখন দেওয়ার বিষয়টার সাথে আরও কেউ যুক্ত হতে পারে। পৃথিবীতে একটি মাত্র গোষ্ঠী, বিশেষ করে মানুষ, যারা বিশেষ প্রয়োজনে অন্য মাখলুকের কাছে চায়। তাছাড়া মানুষ এবং জিন ব্যতীত অসংখ্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমন কোনো মাখলুকাত নেই যে মাখলুক কোনো এক সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো তাসবিহ পাঠ করে বা কোনো কিছু চায়। এই জন্য আল্লাহ একাধিক সূরায় তাদের কথাগুলি কোট করেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যাহা কিছু আছে, হোক সেটা জীব অথবা জড়, আপনি সেটা বুঝতে পারেন বা নাই পারেন, যত মাখলুকাত আছে, মানুষ এবং জিন ব্যতীত কোনো মাখলুকাত এক সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত হয় না বা কিছু চায় না। যদি তারা কোনো কিছু তাসবিহ পাঠ করে বা কিছু চায়, তাহলে তারা শুধুমাত্র একজনের কাছে চায়, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর পৃথিবীতে একটাই মাত্র গোষ্ঠী মানুষ, এই মানুষেরা আল্লাহ ব্যতীত মানুষ সময় অন্যের নিকটে চায়। পিঁপড়া তারা গর্তের মধ্যে থাকে, মাছ পানির মধ্যে থাকে, তারা যখন কথা বলে, তারা যখন আল্লাহর কাছে চায়, বিশেষ করে এই প্রাণীগুলি তলেবুল ইলম যারা, ছাত্র যারা, তাদের জন্য বিশেষ প্রয়োজন অনুসারে দোয়া করে। তো এই দোয়াটাও তারা কোনো মাখলুকের কাছে করে না, তারা আল্লাহর কাছে দরখাস্ত জানায়। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে পিঁপড়া তার গর্ত থেকে যে দোয়া করে সেটাও আল্লাহর নিকটে, মাছ যে পানির মধ্য থেকে দোয়া করে সেটাও আল্লাহর নিকটে।
আকাশকে যখন এক জায়গায় জমা হতে বলা হয় অন্য সূরার আলোচনা, তখন তাকে বলা হয়েছিল যে তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় তোমরা তৈরি হয়ে যাও। তখনও তারা বলেছিল যে আমরা অনিচ্ছায় কেন হব, আপনার আনুগত্যের মাধ্যমে আমরা তৈরি হয়ে গেলাম। পৃথিবীতে শুধুমাত্র মানুষ আল্লাহকে ভুলে যে অনেক সময় মানুষের মুখাপেক্ষী হয়ে যায়, মানুষের কাছে চাইতে যায়। মানুষ ব্যতীত, জিন ব্যতীত দ্বিতীয় কোনো মাখলুক নাই যে মাখলুক এক সেকেন্ডের জন্য কোনো এক সময়ে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে তাসবিহ পাঠ করেছে। এক সেকেন্ডের জন্য পাবেন না। সবাই তাসবিহ গুণগান গাইলে শুধু একমাত্র আল্লাহরই গায়। মানুষের প্রয়োজন অনুসারে দেখা যায় মাজারে চলে গেছে, বড় ভাইয়ের কাছে চলে গেছে, চেয়ারম্যানের কাছে চলে গেছে, ওসিডিসির কাছে চলে গেছে, কিন্তু অন্য কোনো মাখলুকাত এইগুলি বুঝে না। তারা একজনকে বুঝে, যিনি ওপরে রয়েছেন, আরশে রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা। মানুষ পৃথিবীতে চলাচল করলে বহু জিনিসের প্রয়োজন হবে, যেটা মানুষের সাধ্যের বাইরেও হতে পারে, সাধ্যের মধ্যেও হতে পারে। যেগুলো সাধ্যের বাইরে সেগুলো আপনি আমি কিছু করতে পারবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকতে বলেছেন, সে সময়ে তিনি সহযোগিতা করবেন, এই অঙ্গীকার তিনি দিয়েছেন। আনিন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু কল, নোমান ইবনে বাশির বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এটাই হলো মূলত ইবাদত। সুম্মা করা, এই বাক্যটি বলার পরে তিনি তেলাওয়াত করছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব আকাশ থেকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে যত সমস্যা আছে সকল সমস্যায় আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মানুষ মানুষের কাছে ডাকছে, মানুষ মানুষের কাছে চাইতে গিয়েছে, এমন প্রয়োজনে চাচ্ছে যে প্রয়োজন সে মিটাতে পারবে না। মহিলার বাচ্চার প্রয়োজন কিয়ামত পর্যন্ত মেডিকেল সায়েন্সে বসে থাকলেও আকাশ থেকে সিদ্ধান্ত না হলে তার পেটে বাচ্চা আসবে না। আল্লাহ তাই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, এমন সমস্যায় আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তুমি এখান থেকে বিদেশ রওনা করবে, পাসপোর্ট ভিসার প্রয়োজন, যেই কাজ তোমার দ্বারা হবে না, মানুষের দ্বারা হবে না, আল্লাহর বিশেষ ক্ষমতা লাগবে। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, এই জায়গাগুলিতে আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সাড়া দেওয়া মানে আপনি যেটা চাচ্ছেন সেটা পূর্ণ করে দেওয়া, যেটা সিদ্ধান্ত চাচ্ছেন সেই সিদ্ধান্তে উপনীত হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন ঝাঁপ দিলেন, আগুনে যখন তাকে ফেলা হলো, তখন যখন জিবরিল এসেছিলেন কিছু কথা হয়েছিল বটে, তবে ইব্রাহিমের যে উক্তিটা ছিল সেটা হলো আল্লাহ প্রসঙ্গিক, তাই তাকে আগুন থেকে রক্ষা করলেন। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, সাড়ার মানে এমনটা নয় ডাকবে মিনিটকে মিনিট পার হবে, এটা নয়। তুমি ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব। আগুনের মধ্যে আল্লাহ সাড়া দিতে পারেন, তেমনই ভাবে পানির মধ্যে শত শত হাত পানির নিচে ছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন ডেকেছিলেন একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। তাই পৃথিবীর মানুষকে একাধিক উদাহরণ পেশ করে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যত ইবাদত করো না কেন, ইবাদতের মধ্যে আমার কাছে যদি সারেন্ডার না হও, আমাকে যদি না ডাকো, তাহলে সেটা হলো না। তাই অন্য হাদিসে তিনি বলছেন, আনাবি দারদাই রাদিয়াল্লাহু আনহু কল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেই জিনিসটা আল্লাহর কাছে চাওয়ার চাইতে বেশি মর্যাদাবান। আল্লাহর কাছে হাত তুলে যদি কেউ চায়, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। তাই নবীজি বলছেন, যাহা কিছু করবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর কাছে চাওয়া। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীর কোনো মাখলুকের মুখাপেক্ষী না হয়ে তার দিকে মুখাপেক্ষী হয়ে তার কাছে চাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনার নামে লেখা আছে, ছাত্রর নামে লেখা আছে যে সে ছেলেটা বাংলাদেশে পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করবে। আপনি যদি দোয়া করেন আর দোয়ার মাধ্যমে যদি চান যে আল্লাহ আমাকে মিশরে পড়ার সুযোগ দিয়েন, মদিনাতে পড়ার সুযোগ দিয়েন, তাহলে যেটা লেখা ছিল যে বাংলাদেশে পড়ে শেষ করবে, সেটা আবার ফেরেশতার মাধ্যমে কাটিয়ে ওখানে লিখে দেওয়া হবে যে এই ছেলেটা আবার মদিনা বিশ্ববিদ্যালয় বা মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে। এটা তার একটাই পথ, সেটা হলো দোয়া করা।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদাম ইল্লা দুআউ, ফায়সালা পরিবর্তন হবে না, ফায়সালা পরিবর্তন হয় না, তাকদীর পরিবর্তন হয় না, ইল্লা দুআ, তবে একটি মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, সেটা হলো দোয়া। ছাত্র তার তাকদীরে স্পষ্ট লেখা ছিল তার জন্মের আগ থেকে ছেলেটা দেশে পড়ে পড়াশোনা শেষ করবে। হঠাৎ ছেলেটা মদিনা সম্পর্কে জেনেছে, মিশর সম্পর্কে জেনেছে। এইবার ছেলেটা রাতকে রাত বুঝে না, দিনকে দিন বুঝে না, পরিশ্রম যেমন করে তেমন তার একটা অংশ থাকে আল্লাহর কাছে চাওয়া। যখনই সালাত শেষ করে তখনই একবার বলে, আল্লাহ তুমি মদিনায় পড়ার সুযোগ দিও। যখনই সালাত শেষ করে একবার সে বলে, আল্লাহ মিশরে পড়ার সুযোগ দিও। যখন এমন দোয়া করে দিনকে দিন যায়, রাতকে রাত যায়, এই দোয়ায় ব্যস্ত থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দোয়া যেহেতু করেছে, যেটা পড়ার কথা ছিল দেশে শেষ করা, এটাকে মাইনাস করে কাটিয়ে দিয়ে আবার সেখানে মদিনার নাম লেখা হয়। একেই বলা হয় লা ইয়ারুদ্দুল কদাউ ইল্লা দোয়া। সিদ্ধান্ত পরিবর্তন হয় না, তাকদীর পরিবর্তন হয় না, তবে দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়। কাজেই যে যেখানে থাকেন, যে কাজের জন্যই থাকেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ নিজের ইচ্ছা মতো যদি চলে, আমার যদি সময় না পাই, তাহলে আমি তার দুই হাতকে ব্যস্ত দেয়া পরিপূর্ণ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাগ লি ইবাদাতি, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার জন্য ইবাদতের সময় বের করো। একটা সময় যদি বের করতে পারো, আমলা সদরাকা গেনা ওয়া শুদ্ধা ফাকরাক, তাহলে দুটি কাজ করে দেব। আমার ইবাদতের যদি সময় পাও, আমার ইবাদত যদি করতে পারো, আমাকে যদি ডাকার সময় থাকে, তাহলে দুটি কাজ হবে। এক নম্বর হলো তোমার অভাব দূর করে দিব, দ্বিতীয় নম্বর হলো তোমাকে ধনী বানিয়ে দেব, তোমাকে ফকির রাখবো না। ওয়াইল্লাম তাফাল, যদি এই কাজ করতে না পারো, দিনকে দিন চলে যাচ্ছে, 24 ঘন্টা পার হয়ে যায়, 5 ওয়াক্ত সালাত পড়ার সুযোগ নেই, জিকির করার সুযোগ নেই, তাসবিহ তাহলিল করার সুযোগ নেই। কেন সময় নেই? বাড়ির ব্যস্ততা। কেন সময় নেই? চাকরির ব্যস্ততা। কেন সময় নেই? অফিসের ব্যস্ততা। বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্য করার কারণে আপনার আল্লাহকে ডাকার সময় নাই। আজান যখন হয়েছে তখনও দোকান চালান, আল্লাহ ফেরেশতা পাঠাবেন না, তবে ব্যস্ততা দিবেন। আজানও হচ্ছে, ব্যবসাও চলছে, জামাতও হচ্ছে, ব্যবসাও চলছে। আল্লাহ নবী বলছেন, ওয়াইল্লাম তাফাল, যখন আমার ডাক হয়েছে তখন যদি দোকান বন্ধ না হয়, তখন যদি অফিস বন্ধ না হয়, তখন যদি স্কুল বন্ধ না হয়, তখন যদি কলেজ বন্ধ না হয়, তখন যদি সংসদ বন্ধ না হয়, তাহলে আমি দুটা কাজ করে দেব। এক নম্বর হলো আমি তার হাতকে, তার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। কিয়ামত পর্যন্ত তার জীবন যতদিন আছে তাকে আমি দরিদ্রতায় রাখবো। তাই আপনি দেখেছেন, যখন দোকান ছিল 5,000 টাকা তখন ভালোই ছিলেন, যখন ছিল 10,000 টাকা তখনও ভালোই ছিলেন, যখন দোকান লক্ষ টাকার হয়েছে তখন আপনার জামাত ছুটলো। 2 লক্ষ টাকার যখন দোকান হলো তখন জামাত গেল। 3 লক্ষ টাকার দোকান হলে মসজিদ গেল, দোকানের মধ্যে সালাত পড়ছেন। কি এমন ব্যস্ততা, কত কোটি টাকা ইনকাম করছেন। আল্লাহ নবী বলছেন, এমন যদি ঘটনা তাই ঘটে, তাহলে এক সময় দেখবেন বাড়িতে শুধু ব্যস্ততাই থাকবে, দোকানে শুধু ব্যস্ততাই থাকবে, শুধু ব্যস্ততা ব্যস্ততা, ইবাদত করার সময় পাবেন না, আবার স্বস্তিও পাবেন না। যদি বাড়িতে বুঝতে পারেন ব্যস্ততা বেশি হয়েছে, জীবনে শান্তি নাই, তাহলে জানবেন আপনার ওপর থেকে আল্লাহ রহমত টানতে বসেছেন, আপনাকে ফিরে আসতে হবে। যার ফলে আজকে বাংলাদেশ সহ ও পৃথিবীর দিকে তাকালে দেখতে পাবেন অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ ব্যস্ততা জীবন কাটায়, তবে শান্তি পায় না। অনেক ব্যস্ত আছে, তবে রাত্রে ঘুমাতে পায় না। এই কারণে আজকে মানুষ এমন ব্যস্ত হয়ে পড়লো, স্বামীকে দেশে রাখবে না, বিদেশে খাটাবে। কি করবে সে? টাকা দিয়ে বাড়ি করবে। কি করবে সে? সে বাড়ি গাড়ি করবে, 6 তলা বাড়ি করবে। বিদেশে গেলে প্রথম সিদ্ধান্ত নারীরা যেটা নেয় সেটা হলো একটা বাড়ি করা। অনুরোধ রাখছি, আপনি ব্যস্ততা মুক্ত করে জীবন পরিচালনা করার চেষ্টা করেন। মহিলাটা যখন রাস্তায় হাঁটছিল, পাশে একটা যুবক ছিল, ভাবছিলাম যে সে স্বামী, তাকে দেখেই মনে হচ্ছে স্বামী। তার পাশে বসে
আছে দেখা মনে হচ্ছে স্বামী, পরবর্তীতে শোনা হলো সেটা তার স্বামী নয়, মনে হচ্ছে সে ভারপ্রাপ্ত স্বামী, তার দেওর অথবা ভাসুর আছে কিন্তু সে স্বামী নয়। এই পদ্ধতিতে যদি চালান যত দিন যাবে তত ব্যস্ততা বেড়ে যাবে। তাই নবীজি বললেন তাফাররাগ লিইবাদাতি, আমার সময় বের করো, আমাকে ডাকার সময় বের করো। 5 ওয়াক্ত সালাতের বাইরেও একটা টাইম বের করতে হবে। ছাত্র শিক্ষক সহ সকল মুসলিমকে যে সময়ে খাসভাবে আল্লাহকে ডাকবে, কার মনে কি আছে সেটা তাকে ডাকতে হবে। যদি ডাকার সময় বের না করতে পারেন, ওয়াইল্লাম তাফাল, আল্লাহ নবী বলছেন যদি সময় বের না করো, 24 ঘন্টায় যদি আমি আল্লাহ আমাকে ডাকার যদি সময় বের করতে না পারো, ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব, সময় পার হয়ে যাবে, তোমার জীবনে রহমত আসবে না। তাই আল্লাহ নবীজি বলছেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم لا يرد القدم إلا الدعاء, দোয়া ছাড়া তাকদির পরিবর্তন হয় না। আজানের সময়ে দোকান চালাতে হবে না, আজানের সময়ে অফিস চালাতে হবে না, আজানের সময়ে মসজিদে সালাতের সময়ে বাড়ির ব্যস্ততা করতে হবে না, সব কাজকে বন্ধ করে দিয়ে সালাতে চলে যেতে হবে। যদি এমন ঘটনা ঘটে 5 মিনিট 10 মিনিট অথবা প্রসঙ্গ হিসাবে, তাহলে বিশ্বনবী বলছেন পরবর্তীতে সে সময়টাতে সালাত আদায় করে নেবে। অপশন তিনি রেখেছেন, সুযোগ তিনি দিয়েছেন। কিন্তু যারা দোকান চালাচ্ছেন, যারা বাড়ি গাড়ি চালাচ্ছেন, যারা ব্যস্ততা দেখাচ্ছেন, আল্লাহর ইবাদতের কোনো সময় নাই, তাদের সিদ্ধান্ত কি হতে পারে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন এইভাবে যদি আল্লাহকে না ডাকো তাহলে আল্লাহ রাগ করেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসালিল্লাহ, যারা আল্লাহর কাছে চায় না, একযাব আলাইহি, রাওয়াহু তিরমিজি বিসানাদিন সহিহ। আল্লাহর নবী বলছেন কেউ যদি আল্লাহর কাছে না চায় তাহলে আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। আপনি বলেন 5 ওয়াক্ত সালাত পড়েন না, যাকাত দেন না, হজের সময় হয়েছে হজ করেন না, কোনো সময় আল্লাহর ইবাদত করেন না, তবে আপনার ভাষা ভালো। কোনো ইবাদত করেন না তবে আপনি মাস্টার, কোনো ইবাদত করেন না তবে আপনি ডাক্তার, কোনো ইবাদত করেন না তবে আপনি প্রশাসনের লোক, কোনো ইবাদত করেন না তবে আপনি এমপি, কোনো ইবাদত করেন না তবে সংসদ ভবনের সদস্য। আপনার উপর রহমত কোন দিক থেকে আসবে? এটা তো রহমত আসে ওপর থেকে, রহমত হয় না এমপির কলমে, রহমত হয় না ডাক্তারের কলমে, রহমত হয় না ওসিডিসির কলমে, ওপর থেকে আসবে রহমত। সব সময় ব্যস্ততা আছেন, রহমত আসবে কোন দিক থেকে? এমনিতে আল্লাহ সন্তুষ্ট। তাই নবীজি বলছেন মাল্লাম ইয়াসালিল্লাহ, যারা আল্লাহর কাছে চায় না, একযাব আলাইহি, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। যত মানুষ আছেন 24 ঘন্টার মধ্যে একবার যদি না হয় আল্লাহ তুমি আমাকে টাকা দাও, আল্লাহ তুমি আমাকে পয়সা দাও, আল্লাহ আমাকে ইলম দাও, আল্লাহ আমাকে বিদ্যা দাও, 24 ঘন্টার মধ্যে একবার যদি আল্লাহকে না ডাকেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ আপনার রাগান্বিত হবে। আল্লাহ রাগান্বিত হলে তার রাগকে হটানোর মতো পৃথিবীতে কোনো পথ নাই। কাজেই আসুন, যে যেখানে থাকুন না কেন, আল্লাহকে বিশ্বাস রেখে আল্লাহর কাছে চান। মানুষ এবং আল্লাহর মধ্যে বিশেষ পার্থক্য, তার মধ্যে মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন। মানুষের কাছে যত চাইবেন মানুষ রাগান্বিত হবে, আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত খুশি হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে স্যালেন্ডার হওয়া হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহকে বড় মানা হয়। আপনি অফিসে কাজ করেন, 5,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন, এই মাসে আপনি প্রধানকে বলেন 5,000 টাকা বাড়িয়ে দেন, বলবে দেখা যাচ্ছে বিষয়টা দেখছি। দ্বিতীয় মাসে বলবেন, আবার বলেন 5,000 টাকা বাড়িয়ে দেন, বলবে দেখা যাচ্ছে দেখছি। তৃতীয় মাসে বলেন চাকরি আউট হয়ে যাবে, কারণ মানুষ চাওয়া ভালোবাসে না। আর আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হবেন, এ হাদিসের বিবরণে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, এখন আপনি চাচ্ছেন, তবে চাওয়াটা আপনার জন্য ধীর স্থিরভাবে হয়। হাত তুলে দোয়া করছে, ছেলেরা পড়াশোনা ভালো করবে, কান্নাকাটির মধ্য দিয়ে সে চাচ্ছে, অত সহজে হাত নামাবে না। যখন চাইবে হাত তুলে চাইবে, এটাই হলো একাধিক হাদিস থেকে প্রমাণিত। যখন আপনি বিশেষ কিছু চাইবেন, স্বাভাবিক হেঁটে নয় তবে চাওয়া যায়, বসে নয় তবে চাওয়া যায়, শুয়ে নয় তবে চাওয়া যায়। যখন আল্লাহর কাছে চাইবেন তখন আপনি খাঁটি মনে 2 হাত তুলে কাকুতি মিনতি সুরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না কলবিন মিন গাফিলিন লাহিন, যে উদাসীন অলস, তার কোনো দোয়া কবুল করবে না। হাতটা তোলা মাত্রই পিছনে আওয়াজ শুনতে পাচ্ছে, গাড়ির আওয়াজ, হাত নামিয়ে দিল, আর দোয়া শুরু হয়েছে। বাড়ির বাইরে শুনতে পাচ্ছে কি যেন আওয়াজ হচ্ছে, নতুন একটি গাড়ি এসেছে, হাত নামিয়ে দিল। এমন অলসতা ব্যক্তি এভাবে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। দোয়া করতে শুরু করেছেন, ডানে কি হচ্ছেন লক্ষ্য নয়, বামে কি হচ্ছে লক্ষ্য নাই, পিছনে কি হচ্ছে লক্ষ্য নাই, এক চিত্তে আল্লাহর কাছে হাত তুলে আপনার প্রয়োজনের কথা বলতে হবে। এইভাবে যদি আপনি চান তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কল, আবু দারদা তিনি বলছেন, ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাআ আহাদুকুম, যখন তোমাদের কেউ আল্লাহর কাছে কিছু চাইবে, ফালা ইয়াকুল, সেজন্য এ কথা না বলে, ইগফিরলি ইনশিতা, যদি তোমার মনে চাই আমাকে ক্ষমা করো, ইরহামনি ইনশিতা, যদি তোমার মনে চাই আমাকে দয়া করো, উরযুকনি ইনশিতা, যদি তোমার মনে চাই আমাকে রিজিক দাও। এইভাবে দোয়া করবে না, বরং ওয়ালা মুকরিহা লাহু, আল্লাহকে কেউ জবরদস্ত করার মতো কেউ নাই। আল্লাহ দিলে কেউ তাকে বাধা দিতে পারবে না। আপনি হাত তুলে বলছেন, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার যদি মন হয় তাহলে ক্ষমা করো, এই দোয়া নিষেধ। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে দয়া করো, তোমার ইচ্ছা হলে দয়া করো, এই দোয়া নিষেধ। আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, তোমার যদি ইচ্ছা হয়, এই দোয়া নিষেধ। দোয়া করতে হবে কিভাবে? অন্য হাদিস নিয়ে আসেন, আপনি হাত তুলে বলবেন, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করেছি, এ কথা সত্য, আমি নিজে জানি এ কথা সত্য, গুনাহ করেছি এটা তুমি জানো এ কথাও সত্য, আমি তোমার কাছে তোমার বান্দা হয়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করতেই হবে। আপনি এখানে ফাঁকা রাখতে পারবেন না, দুর্বলতা পেশ করতে পারবেন না, এবং মনে এ কথা রাখতে হবে না আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা। এক চিত্তে বলতে হবে, আল্লাহ গুনাহ করেছি, বান্দা হিসাবে গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। ইরহামনি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। এ কথা বলতে হবে না যে আল্লাহ তোমার মন চাইলে দয়া করো, বলতে হবে আল্লাহ বান্দা হিসাবে বহু পাপ হয়েছে, এ কথাই ঠিক, তবে আমি তোমার কাছে নির্জনে গোপনে রাত্রিবেলায় একাই হাত তুলেছি, আমার পাপকে ক্ষমা করে আমার প্রতি দয়া করো। উরযুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। এ কথা বলতে হবে না যে আল্লাহ তোমার মন চাইলে রিজিক দাও, পাপ তো আমি অনেক বেশি করেছি, এ কথা বলতে হবে না। এভাবে দোয়া করতে হবে না, আল্লাহ যত টাকা মেরেছি, পুলিশ ছিলাম, যত কেস লিখলাম, ওসি ছিলাম, যত টাকা নিলাম, এখানে ওই অফিসারে ছিলাম, অনেক ঘুষ নিয়েছি, হেডমাস্টার ছিলাম, টাকা অনেক ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিইনি, মন চাইলে রিজিক দাও, না হলে কি আর বলবো, এ কথা বলতে হবে না। বলতে হবে আল্লাহ ক্ষমা করে দাও, আমি বান্দা হিসাবে ভুল করেছি, এ কথা ঠিক, তবে তুমি রব হিসাবে আমাকে ক্ষমা করো। আল্লাহ নবীজি বলছেন, যখন তুমি চাইবে আল্লাহর কাছে, তখন তুমি খুব দৃঢ় চিত্তের শক্তভাবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি যখন ভালো আছেন, ভালো থাকার সময়ে মানুষের চলাচল একরকম হয়। যখন ছাত্র ভালো আছে তখন সলাতে অনেকে আসছে না, স্কুলের ছাত্র 10-এর মধ্যে 1, 1000-এর মধ্যে 2, এইভাবে চলাচল। সুস্থ যখন আছেন তখন আর কোনো ইবাদতের প্রয়োজন মনে করছেন না, আল্লাহকে ডাকার প্রয়োজন মনে করছে না। মহিলা যারা বক্তব্য শুনছেন, যখন আপনি সুস্থ ছিলেন, সুস্থ থাকছেন, আসরের সলাত, তখন আপনি সলাতে উঠছেন না, গল্প করতে করতে কাটিয়ে দিলেন। গাড়ি চালান, আপনার সময় হয়েছে, গাড়ি বন্ধ করছেন না, আবার দেখা গেছে আপনি বিপদে পড়েছেন, এবার আপনি আল্লাহকে ডাকছেন খুব সুন্দরভাবে, আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে কিনা হাদিসে কি বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদ, পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা তোমরা চাও যে কষ্টের সময়ে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। যখন ছাত্র ছিল তখন কোনো অসুবিধা ছিল না, তবে যখন পরীক্ষার রুমে বসেছ তখন আল্লাহর সাহায্যের দরকার। মহিলা মানুষ, পেটে বাচ্চা ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু যখন ডেলিভারি হবে তখন আল্লাহর কাছে দোয়া করছেন। বাড়িতে খাবার ঠিক ছিল, তখন আল্লাহকে
ডাকছিলেন না, কিন্তু যখন অভাব চলে এসেছে এবার আল্লাহকে ডাকছেন। যতদিন পর্যন্ত MA পাস করেননি ততদিন পর্যন্ত চলার গতি একরকম ছিল, এখন MA পাস করেছেন, নিবন্ধন হতে যাচ্ছে, চাকরির প্রয়োজন আছে, এবার আপনি আল্লাহকে ডাকছেন। এবার আপনার ডাক আল্লাহ শুনে কিনা আল্লাহ নবী কি বলেন? তাই নবীজি বলছেন, মান সাররাহু, যে ভালোবাসে, আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদ, যখন বিপদে পড়বে, যখন কষ্টে পড়বে আল্লাহ তার ডাকে সাড়া দেখ। পরীক্ষায় বসেছে, যখনই ছেলে পরীক্ষায় বসেছে, প্রশ্নপত্র পেয়ে দেখছে একটাও কমন নাই, একটা প্রশ্ন কমন আছে, বাকি প্রশ্ন লিখতে পারবো না, তখন ছেলেটা বলছে আল্লাহ তুমি আমাকে সহজ করো। মহিলাটা ডেলিভারি হবে, পেটে বাচ্চা ছিল, 8 মাস পর্যন্ত কারো ধার ধারেনি, যখন পেটের বাচ্চা এবার প্রসব হতে যাচ্ছে তখন মহিলা বলছে আল্লাহ আমার প্রসবের যন্ত্রণা কমিয়ে দাও, বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসো। যখন মেডিকেল সায়েন্সে লেখাপড়া করছিল তখন ছেলে কিছু করেনি, একজন মহিলাকে নিয়ে যেমন ক্লাস করে তেমনই আমতলাতে ঘুরে, তেমনই জামতলাতে বসে থাকে। যখন ইউনিভার্সিটিতে ছিল তখন তার কোনো হিসাব ছিল না, যখন MA পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, এবার তার চাকরির প্রয়োজন, তখন বলছে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। এই ডাকগুলি আল্লাহ শুনবে কিনা? আল্লাহ নবীজি তাই বলছেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদ, কঠিন পরিস্থিতিতে আমার সাহায্য যদি পেতে চাও তাহলে তোমাদের উচিত হলো যে তারা যেন দোয়া করে ফির রখায়ে, যখন সুখ আছে, যখন শান্তি আছে তখন দোয়া করতে হবে। ওই সময় দোয়া করলে কষ্টের সময়ের দোয়া আল্লাহ শুনবেন। যখন পেটে বাচ্চা ছিল তখন যদি আপনি আল্লাহকে বলে থাকেন তাহলে ডেলিভারির সময়ের কথা আল্লাহ শুনবেন। যখন আপনি ইউনিভার্সিটিতে পড়ছিলেন গোটা জীবনটা যদি আল্লাহর ইমানের সাথে যুক্ত থাকে তাহলে পরীক্ষার শেষে যখন চাকরির জন্য আবেদন করছেন তখন আল্লাহকে যদি বলেন চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। যখন সরকারি চাকরিতে ছিলেন, যখন ব্যানবেজ অফিসারে ছিলেন, যখন সেই সদস্যতে ছিলেন, তখন যদি আপনি আল্লাহকে ডেকে থাকেন তাহলে শেষ বয়সে যখন বিছানে পড়েছেন তখন আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবে, নচেত সাড়া দিবে না। আরো দলিল আছে, সময় সংক্ষেপ। একজন ব্যক্তিকে দেখাই, নাম ছিল ফেরাউন, গোষ্ঠীগত নয়, দেশ হিসাবে বাদশাহী নাম ছিল ফেরাউন, সারা জীবন রাজত্ব চালিয়েছে, ক্ষমতার জোরে চলেছে, আল্লাহকে আল্লাহ মানেনি। যখন পানিতে ডুবছে তখন সে স্বীকৃতি দিল, রব শব্দ উল্লেখ করলো। রব বলে কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। ফেরাউন পানিতে ডুবছে, তখন ফেরাউন বলছে আমি মূসা হারুনের রবের প্রতি বিশ্বাস করলাম, তার মানে যেই রব ওপরে রয়েছে সে রবের ওপর ঈমান আনলাম, তবু কেন আল্লাহ ডুবিয়ে দিলেন? তবু আল্লাহ ফেরাউনকে কেন রক্ষা করলো না? তার মানে হচ্ছে ফেরাউন ডুবার আগ পর্যন্ত, নদীতে নামা পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করেনি। ক্ষমতা ছিল তখন আল্লাহকে বিশ্বাস করেনি, শক্তি ছিল তখন আল্লাহকে বিশ্বাস করেনি। তাই বিপদে যখন পড়েছে তখন ফেরাউন যখন আল্লাহকে ডেকেছে ওই ডাক আল্লাহ শুনেনি। কাজেই যে ছাত্ররা ডানে বামে চলাফেরা করার আগে হাজার ডিউটি দেওয়ার পরে পড়তে বসো না, তখন যখন মদিনার সময় এসেছে কাগজ পাঠানোর সময় নকল কাগজ যদি কেউ পাঠায় 60কে 90 করে, তারপরে কি হবে? ফতুয়া আপনাদের, মাসালা আপনাদের, এইভাবে চলছে। বাংলাদেশের ইউনিভার্সিটির মতো যদি বিশেষ পাশে কতটুকু পড়াশোনা করে তাকে চান্স নিতে হবে, কত পড়াশোনা করলে সে BCS-এ টিকতে পারবে, তাহলে একটা প্রতিযোগিতা ছিল। 60কে 90 করে কাগজ উড়িয়ে দিল মদিনাতে, দেখা গেল সে পেয়ে গেছে চান্স। এই হাবুডুবু খেলার মধ্য দিয়ে বাংলাদেশে এসে মদিনা পাশ করা ছাত্র, মদিনা পাশ করা শিক্ষক, তোমাকে 3য় ক্লাসে কেন বসা লাগে, 4র্থ ক্লাসে কেন বসা লাগে? তুমি তো সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ পড়ে এসেছো, তারপরে এই জায়গায় কেন পড়াশোনা করতে হবে? পড়াশোনা না করে শেষ বয়সে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবে না। সম্মানিত মা ও ভগ্নীগণ, যখন শরীর সুস্থ আছে তখন আল্লাহকে ডাকতে হবে। যখন সুস্থ ছিলেন তখন আল্লাহকে ডাকেন না, কষ্ট পড়েছেন তখন আল্লাহকে ডাকবেন, এই ডাক আল্লাহ শুনবে না। যখন পুলিশ অফিসার ছিলেন তখন আল্লাহকে ডাকার কথা ছিল না, তখন আল্লাহকে ডাকছিলেন না। এখন অবসরে এসেছেন তখন আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছেন, এই কান্না আল্লাহ আকাশে গ্রহণ করবে না। যদি গ্রহণ করতেন তাহলে ফেরাউনের ডাকটাও আল্লাহ গ্রহণ করা উচিত ছিল, কিন্তু তিনি সে ডাক গ্রহণ করেননি। বিনীতভাবে অনুরোধ রাখছি, যত শরীর ভালো আছে, যত শক্তি ভালো আছে, যত স্বাস্থ্য ভালো আছে, এ সময়কে আল্লাহকে ডাকার বেশি বেশি সময় বের করেন। 1 মিনিট হলো, 1 ঘন্টা হলো, একটা সময় বের করেন। তবে সময়টা আপনি রাত্রে যদি বের করেন তাহলে সবচাইতে ভালো হয়, যেখানে কোনো মানুষ দেখানো থাকবে না, কোনো লোক দেখানো থাকবে না। সম্মানিত মা ও ভগ্নীগণ,
আপনাকে অনুরোধ রাখছি, এখন বয়স তো আপনার 24, এখন বয়স তো আপনার 30, এখন আপনি আল্লাহকে যদি না ডাকেন, আপনি বোরখা পরে পরে বেড়ান মানে আপনি পদ্মাশীল মহিলা এমনটা নয়। হতে পারে এলাকার সিলেবাস, হতে পারে প্রতিষ্ঠানের সিলেবাস, পর্দা পরে বোরখা পরে চলছেন। তাই যদি হয় তো বোরখা পরা মেয়ের কেন নখের আঙ্গুলের নখ এত বড় থাকবে? তার মানে এটা পর্দা নয়, ওই জাতিকে দেখাতে চেয়েছে তাই। সম্মানিত উপস্থিতি, যদি পর্দাই করবে তাহলে তার চুলে ছরকমের রং কেন থাকবে? তার মানে পর্দা নয়, ওটা পোশাক হিসাবে বাড়াচ্ছে। পর্দাশীল মহিলার গতিবিধি আলাদা। আপনি 19-20 হাদিসকে বুঝিয়েন না, আয়াতকে বুঝিয়েন না। আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাকরাম, আয়াতে বললেন যে তোমরা তোমাদের সৌন্দর্যকে বাইরে বের করিও না। তখন মহিলারা বুঝে নিল যে পোশাক পরে বাইরে যাওয়া যায়। ঘটনা এটা না, মহিলারা সুন্দরভাবে বাসাতেও অবস্থান করবে, প্রয়োজন যদি পড়ে তাহলে তারা তাদের শালীনতা বজায় রেখে বের হতে পারবে। তার মানে আপনি উল্টা দিকে অনুবাদ কেন করছেন যে যে কোনো জায়গাতে যাওয়া যায়, যে কোনো জায়গাতে পোশাক পরে যাওয়া যায়? হুকুম কিন্তু এটা নয়, যার ফলে আপনারা বাজারঘাট করতে বসেছেন। এত ফ্রিজ আছে, তারপরে প্রতিদিন বাজার। যত দিন যাচ্ছে হাটের পুরুষ কমে গেছে, মহিলারা বেশি বাড়ছে। যদিও দেশ সহ পৃথিবীতে মানুষ চাচ্ছে মহিলাদেরকে কাজে লাগানো, তবে একজন ব্যক্তি বলে গেছেন, যিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলে গেছেন মহিলারা রানী হিসাবে, বাড়ির মালিক হিসাবে তারা বাড়িতে বসে সুন্দর খাবার খাওয়াবে। যদি যুক্তিগতভাবে তাফসীরের আলোচনা বের করি, আমি দলিল পেশ করছি না, তবে যদি যুক্তিগতভাবে দিই তাহলে মহিলা সৃষ্টি হলো কোথা থেকে? সকলে আপনাদের জানা আদমের পাঁজরের হাড় থেকে। যদি আরেকটু ভিতরে আলোচনা যান, তাফসীরে আলোচনা, হাড় আছে কোথায়? আপনি দেখতে পাচ্ছেন চামড়া, চামড়ার পরে গোস্ত, গোস্তের পরে হাড়। যতক্ষণই মানুষ খাবার খায়, মেডিকেল সায়েন্স বলছেন তার মৌলিক খাবারটা তারা হাড্ডি গ্রহণ করে। হাড্ডির মধ্যে যে মগজ আছে সে মগজ গ্রহণ করে। পায়ে আপনি 2 পায়ে দাঁড়িয়ে আছেন, 4 পা দিলেও দাঁড়িয়ে থাকতে পারবেন না। পায়ের হাড্ডির মধ্যে যদি মগজ না থাকে, তাহলে মহিলা যদি পাঁজরের হাড় থেকে তৈরি হয়, তাহলে তার স্বাভাবিক অবস্থান হলো ভিতরে থাকা। সে ভিতরে থাকবে। ওপরে ঝামেলা হলে, একটা শরীরে কাটা লাগলে আগে লাগে শরীরকে, তারপরে লাগে গোস্তকে, তারপরে লাগে হাড্ডিকে। আপনি মহিলা মানুষ, বাইরে যে অ্যাক্সিডেন্ট হয়ে চলে এসেছেন কেন? না তো সাহেব বাজার ঘুরতে গেছিলাম, কেন না তো দোকান করতে গেছিলাম। আরে আগে তো লাগার কথা ছিল আপনার স্বামীর ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল স্বামীর, তারপরে হওয়ার কথা ছিল ছেলের। তারপরে যদি কেউ হত্যা করতে যায় আপনাকে, তাহলে আপনাকে বাড়িতে পাবে, আপনাকে রাস্তায় পেলো কেন? এই পেয়েছেন তাই আপনি চলে গেছেন। এগুলি দিয়ে আমি দলিল সাব্যস্ত করছি না, কিন্তু ঘটনা এরকম। তাই নবীজি বলছেন তোমরা একটা সময় হলো আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকার সময় বের করো। সম্মানিত মা ও ভগ্নীগণ, বিশেষ করে একটি সময়, যে সময়কে কোনোভাবে কাটাতে পারবেন না নারী পুরুষ সকলেই, ছাত্র শিক্ষক সকলেই, মুসলিম বলতেই, সেটা হলো আসরের সময়। আল্লাহ নবীজি বলছেন মাম ফাতাহু সালাতুল আসরে হালাকা আহলুহু ওয়া মালুহু, যার আসরের সালাত জামাতে ছুটে গেল তার জন্য পরিবার ধ্বংস হলো, তার জন্য সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। আপনার পরিবারে 5 জন সদস্য আছেন, আপনি সহ 5 জন সদস্য আছেন, 50 বিঘা জমি আছে। হঠাৎ শুনছেন 5 জন সদস্য একসাথে মারা গেছে, 50 বিঘা জমি একসাথে ধ্বংস হয়ে গেছে। এই কষ্ট হলে যতটুকু হবে, এই ক্ষতি হলে যতটুকু ক্ষতি হবে, তার চাইতে বেশি ক্ষতি হবে কারো যদি আসরের সালাত ছুটে যায়। তাই দেখা যায় মানুষের আসরের সালাত চলে যায় ঘুমে, আসরের সালাত চলে যায় কাজে, আসরের সালাত চলে যায় চা খাতে, এইভাবে সালাতের টাইমটা পার হয়ে যায়। তাই আল্লাহ নবীজি বলছেন এই সময়টাকে তোমরা মূল্যায়ন করো। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই যে আমরা যেমন দোয়া করব আমাদের জন্য, সাথে সাথে আমাদেরকে অন্য ভাইদের জন্য দোয়া করতে হবে। আমরা যদি অন্য ভাইয়ের জন্য দোয়া করি, তাহলে আমাদের অবস্থান কি হবে? আপনি প্রতিদিন হাত তুলে শুধু নিজের জন্যই দোয়া করবেন এমনটা না, মাঝে মধ্যে আপনাকে অন্য ভাই বোনদের জন্য দোয়া করতে হবে। এ বিষয়ে আল্লাহ নবীজি বলেন, আনাবি দারদা রাদিয়াল্লাহু আনহু কল, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ভাই দাওয়াতুল মুসলিমি লিআখিহি,
মুস্তাজাবা, যখন তোমাদের কোনো ভাই অপর কোনো মুসলিম ভাইয়ের জন্য অনুপস্থিতিতে দোয়া করে তখন তার পাশে কলাল মালাকুল মুয়াক্কাল, একজন ফেরেশতা নিযুক্ত থাকে, কলা আমিন বিহি, তখন সে ফেরেশতা বলে আল্লাহ এই দোয়াকে কবুল করো এবং ওয়ালি মিসলিন, এবং তার অনুরূপ কবুল করো। তার মানে বোঝা যাচ্ছে অন্য ভাইয়ের জন্য যদি দোয়া করেন সেই দোয়াটা আপনি করলেন, দোয়া কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে, তবে যেই দোয়া করছেন এই দোয়া আবার ফেরেশতা আপনার জন্য করবেন। উদাহরণস্বরূপ আপনি বসে পড়াশোনা করছিলেন, আপনি বসে দোকানে ছিলেন, হঠাৎ একজনের কথা মনে এসেছে যে ভাইয়ের সাথে 5 বছর ব্যবসা করেছেন, তখন আপনি বলছেন আমার অমুক ভাই একসাথে ব্যবসা করেছিল, ওই ভাইয়ের বাড়ি হলো সিরাজগঞ্জ, ওই ভাইয়ের বাড়ি হলো খুলনা, যেমনই মনে পড়েছে তখন আপনি বলছেন আল্লাহ ওই ভাইকে সুস্থতা রাখো। তখন ফেরেশতা আপনার পাশে বলছে, আল্লাহকে বলছে আল্লাহ এই যে দোয়া করলো তার ভাইয়ের জন্য, আমি ফেরেশতা হয়ে তার জন্য দোয়া করছি, তাকেও তুমি সুস্থতা রাখো। হাদিস তিরমিজি, সনদ সহিহ বা হাসান। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনি শুধু নিজের জন্য দোয়া করবেন এমনটা না, অন্য মানুষের জন্য দোয়া করতে হবে। লাভ কি হবে? অন্য মানুষের জন্য দোয়া করলে আপনি করলেন অপর ভাইয়ের জন্য, আর আপনার জন্য করবে ফেরেশতারা। আপনার দোয়া কতটুকু কি হবে বলা যায় না, তবে ফেরেশতা যে কথা আপনার জন্য বলেছে সেটা মাইনাস হওয়ার নয়। অন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তাদেরকে যা আদেশ করা হয়েছে তারা 1 সেকেন্ডের জন্য অমান্য করে না। কাজে ফেরেশতা আপনার জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। কাজে আপনি যে কোনো সময় আপনার অন্য ভাইদের জন্য দোয়া করা উচিত। আপনার পাশে বাড়ি, আপনি শুনেছেন, আমাকে আওয়াজ হচ্ছে, আপনি পাশের বাড়ি, তা আপনি শুনছেন যে আপনার চাচাতো ভাই অথবা এলাকার ভাই একটা চাকরি পেয়েছে, তা আপনার বলা উচিত যে আল্লাহ তুমি চাকরিটাতে তাকে জয়েন করার সুযোগ দাও। তাহলে ফেরেশতা বলবে আল্লাহ এর যে ছেলে আছে এর পড়াশোনা হলে একেও একটা ভালো চাকরি দিও। তা না করে আপনি তখন বললেন ওর ছেলে চাকরি পেয়েছে, মানে বুকটা খুব ভারী হয়ে গেল, মনটা খুব ভারী হয়ে গেল, কিছু ভালো করে বলতে পারলেন না। তাহলে দেখা যাবে আপনার আবার বিপরীতে দাঁড়াবে। আপনি শুনছেন যে অমুকের ছেলেটা সৌদি আরব যাচ্ছে, পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তা আপনি বলবেন যে যাক আলহামদুলিল্লাহ ছেলেটা চান্স হয়েছে, পড়াশোনা করে আসো। তা না করে আপনি বলছেন যে আরে ছেলেটা চান্স পেলো, নকল করেই মনে হয় চলে গেছে। আপনার ভালো কথা বেরো হলো না, ওটা হলো না। আপনি যখন শুনছেন ছেলেটা মদিনা যাচ্ছে তখন আপনাকে বলতে হবে আল্লাহ তুমি তাকে স্থায়িত্ব রেখে তাকে অনার্স মাস্টার্স PhD পর্যন্ত করার সুযোগ দিও। এতটুকু আপনি যেমনই বলবেন, কলাল মালাকুল মুয়াক্কালু, নিযুক্ত ফেরেশতা যে আপনার পাশে আছে, কোথায় আছে? ইনদা রাসিহি, হাদিসের শব্দ হলো ইনদা রাসিহি, আপনার মাথার কাছে আছে। মাথার কাছের ফেরেশতা তখন বলবে কলা আমিন বিহি ওয়া মিসলিন এবং ওয়ালাকা বি মিসলিন, এর জন্য অনুরূপ দান করো। তাহলে আপনি অন্য ভাইয়ের জন্য যে দোয়া করবেন আল্লাহর ফেরেশতা আপনার জন্য সেই দোয়া করবে। আপনি এক ভাই আপনার সাথে গন্ডগোল করেছে, শুনছেন সে অসুস্থ হয়েছে, আপনি যদি বলেন যে আল্লাহ তাকে সুস্থ করে দাও, তাহলে ফেরেশতারা বলবে আল্লাহ তাকেও সুস্থ রাখো। আর যদি আপনি বলেন যে একদিন তো গন্ডগোল হয়েছিল, আল্লাহ ওকে নামিয়ে দাও, ধ্বংস করে দাও, যেটা আমাদের মুখে মুখে চলতি কথা, একটু কিছু হলে ঠিক আছে, সাধ্য বুঝবে, এক সময় খুব ক্ষমতা দেখিয়েছে, কষ্ট তো পাবেই, এটা করেছে, যখন আপনি বললেন তখন বিষয় অন্যটা হবে। তাহলে এখান থেকে এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে অপর মুসলিম ভাইয়ের জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ যেন দোয়া করার সুযোগ দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশিষ্ট বিশেষ দোয়া এবং অপর ভাইদের জন্য আবশ্যিকভাবে কি কি দোয়া করতে হবে। যেই দোয়ার কথা বললাম আমি, সেই দোয়া আপনার ইচ্ছার ওপরে। অন্য ভাইয়ের জন্য ভালো দোয়া করলে আপনার জন্য ভালো দোয়া ফেরেশতা করবে, এ কথা আল্লাহ নবীজি বলেছেন। তবে কিছু বিষয় আছে, 3টি বিষয় বা 4টি বিষয়, যার জন্য অপর ভাইয়ের জন্য আপনার মরা পর্যন্ত দোয়া করা লাগবে, 19-20 করার সুযোগ নাই। আমরা সেদিকে একটু আগিয়ে যাব ইনশাআল্লাহ। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা বলছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি নাবিয়িন
দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেকটা নবীর জন্য একটি করে কবুলযোগ্য দোয়া ছিল। মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন, প্রত্যেক নবী তার জীবদ্দশাতে দোয়া সমাপ্ত করেছে। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী গেছে সকল নবীকে একটি করে দোয়ার এখতিয়ার দেওয়া আছে। আদমকে বলা আছে এমন একটি দোয়া করো যেই দোয়া আল্লাহ কবুল করবেন, আর দাউদকে বলা আছে একটি দোয়া তোমার কবুলযোগ্য। অন্য দোয়া কবুল হবে বটে, তবে বিশেষভাবে একটি করে দোয়া আল্লাহর কাছে কবুলযোগ্য। আল্লাহ নবী বলছেন সব নবীরাই দুনিয়াতে তাদের দোয়া করে ফেললো। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী দুনিয়াতে তার দোয়া সমাপ্ত করেছে। তবে ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমার দোয়াটাকে আমি অবশিষ্ট রেখেছি। এই দোয়া আমি করি না, এই দোয়াটা রেখেছি ওই ব্যক্তিদের জন্য যে ব্যক্তি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা আল্লাহর কাছে এক বিন্দু পরিমাণ শরীক করে না, অংশীদার করে না। এদের জন্য এই দোয়া কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন এই দোয়াটা আল্লাহ নবী এই বান্দাদের জন্য করবেন, ওই বান্দাদের জন্য যারা শিরিক করে না। শিরিকের আলোচনা রাস্তাঘাট সহ সব জায়গায় আপনারা শুনে থাকেন, যত ধরনের শিরিক আছে সব শিরিক থেকে যদি কেউ মুক্ত থাকে এমন ব্যক্তির জন্য আল্লাহ নবী বলছেন এই দোয়াটা তিনি কিয়ামতের দিন করবেন। তাই নবীজি বললেন ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু তাআলা মাম্মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। কিয়ামতের দিনে আমি নবী, আমার জন্য একটা সুপারিশের পর্ব আসবে। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মানুষেরা দৌড়াদৌড়ি করতে থাকবে একটা সুপারিশের জন্য। আদম তিনি করবেন না, দাউদ করবেন না, ঈসা রুহুল্লাহ করবেন না, তবে ঈসা নবী একটা পরামর্শ দিবেন, বলবেন চলে যাও ওই নবীর কাছে, শেষ নবী, এই শেষ নবী সুপারিশ করবেন। তবে সবার জন্য নয়, এই সুপারিশটা ওই ব্যক্তিদের জন্য যারা কোনো সময় শরিক করেনি। শরিক মানে তাবিজ দেয়নি, শরিক মানে আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসায়নি, শরিক মানে গরুর গলায় তার তাবিজ ঝুলায়নি, গরুর গলাতে চামড়া ঝুলায়নি। আজকে দেশের মধ্যে অসংখ্য কবিরাজ আছে, অসংখ্য ডাক্তার আছে, অসংখ্য মানুষ আছে যারা কথায় কথায় উঁচু স্থানে চলে যায়। কিছু মানুষ দেখবেন যারা এ দেশের মাটিতে যারা কথা বলে ইসলামিয়া প্রতিষ্ঠানের ছাত্ররা দোষ্টু, অথচ তার ছেলে মাস্টার হয়েছে, ইসলামিয়াতে পড়ে নাই। যারা সালাত আদায় করা ব্যক্তিদের দোষ খুঁজে বেড়ায়, এরাই হলো নিকৃষ্ট ব্যক্তি। সূরা আনকাবুত খুলেন, আল্লাহ সেখানে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, যা সালাত যারা আদা করে এই সালাত ইবাদতটা সব চাইতে উত্তম। সাহিবুল ইবাদা, যারা ইবাদত করে তারাই হলো উত্তম। যারা বুখারীর হাদিস পড়েন শেষ হাদিসে বলা হচ্ছে সবচাইতে উত্তম দুটো বাক্য যেটা আল্লাহর কাছে প্রিয়, উচ্চারণ হালকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে কালেমা যেমন উত্তম, সাহিবুল কালেমা জেনে উচ্চারণ করেছেন ইনি আল্লাহর কাছে তার চাইতে উত্তম। আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন না, অথচ যারা সালাত আদায় করে তাদের বিষয়ে মন্তব্য আপনি কিভাবে করতে পারেন? সালাত আদায় করে, আরবিতে পড়াশোনা করে, কিছু ভুল হওয়াই স্বাভাবিক। আপনি আগে এ পর্যায়ে আসেন, তারপরে আপনার কথা বলা উচিত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবীজি আমাদের জন্য কিয়ামতে দোয়া করবেন, সুপারিশ করবেন যদি আমাদের শরিক না থাকে। আর যদি শরিক থেকে যায় তাহলে তার অবশিষ্ট যেই দোয়া সেই দোয়া আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জন্য আবশ্যিকভাবে কিছু দোয়া করা উচিত অন্য ভাইদের জন্য। কেমন? আপনি পৃথিবীতে চলাচল করছেন, কিন্তু চলাচল করা অবস্থায় কোনো জায়গাতে আপনি কাউকে কষ্ট দিয়েছেন অথবা মারপিট করেছেন, এমনটা যদি হয়ে যায় তাহলে আপনার আবশ্যিকভাবে আপনাকে তার জন্য দোয়া করতে হবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ক্ষমা না নিয়েছেন, অথবা সে যদি কিছু পায় তাকে আপনি যতক্ষণ পর্যন্ত না দিয়ে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তার কাছে আবশ্যিকভাবে ক্ষমা নিতে হবে। যদি আপনি এই ক্ষমা না নিতে চান বা নিতে না পারেন তাহলে এটা আপনার জন্য ধরা থাকবে, কিয়ামতের দিন আপনাকে কঠিনভাবে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার বয়স 40 বা 60 বা 80, কিন্তু এখন পর্যন্ত আপনি অতীতের হিসাবটা ছেড়ে দিয়েছেন। অতীতের হিসাব আপনি আর রাখেন না।
আপনি মনে করছেন যে 40 বছরে যে আমি অবৈধ কাজ করেছি বা অন্যের প্রতি অন্যায় করেছি, এটা আপনি আর মনে করছেন না যে এটার জন্য আমাকে ক্ষমা নিতে হবে। কিন্তু বাস্তবে এমনটা নয়। তার কাছে যেমন আপনি ক্ষমা নেবেন, ক্ষমা নেওয়ার সাথে সাথে আপনাকে আবশ্যিকভাবে তার জন্য দোয়া করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি দোয়া করব না, তাহলে আপনি কিয়ামতের দিন এমনভাবে ধরা পড়বেন যে ধরাতে আপনার পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার কথা, আপনার চলাফেরা, আপনার কাজকর্মে কোনোভাবেই যেন অন্য কেউ কষ্ট পেয়ে না যায়। যদি কষ্ট পায় তাহলে আপনি সাথে সাথে সেটা শেষ করে নেবেন। মানুষ মানুষকে কখন কষ্ট দেয়? যখন মানুষ বড় হয়। আপনার টাকা ছিল না, যেমনই টাকা ইনকাম পথ বেশি হয়েছে আপনার ভাষা চেঞ্জ হয়ে গেছে। আপনি গরিব মানুষ ছিলেন, এখন আপনার ছেলে বিদেশে আছে, তো টাকা ভালোই পাঠায়, তখন আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন যে আমার পরিবারে নদীর মাছ ছাড়া কেউ পুকুরের মাছ খায় না। এই যে ভাষা, অহংকারী ভাষা চলে আসলো। আপনি তো 3 বছর আগেই মানুষের কাছে চেহে খেতেন, কেউ দিলে খেতেন, এখন আবার ওই মুখ থেকে কেমন কথা বের হলো যে আমরা নদীর মাছ ছাড়া খাই না। তার মানে এখানে আপনার টাকার সাথে সাথে ভাষা চেঞ্জ হয়ে গেছে। এই ভাষাগুলি অহংকারের মধ্যে পড়বে, বিস্তারিত আলোচনা পরবর্তী দিনে। এভাবে আপনি যখন পড়াশোনা করছিলেন, চাকরি হয়নি, তখন আপনি খুব মানুষের সাথে সদয় বিনয় করে চলছিলেন। কিন্তু যখনই দেখা গেল যে আপনার চাকরি হয়ে গেছে, 1 মাস 2 মাস যেতে যেতে আপনার কাছে একটা স্বাক্ষরের জন্য 6 দিন থেকে মানুষ ঘুরে, অথচ স্বাক্ষর পাওয়া যায় না। আপনি যে দায়িত্বে থাকবেন সে দায়িত্ব আপনি মনে রাখবেন যে যারা আসবে তার কাজ আপনাকে করা দেওয়া উচিত। এই জন্য আল্লাহ আপনাকে সেখানে বসিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা চলাফেরার মাধ্যমে যদি কোনো কষ্ট করে থাকি, মানুষকে কষ্ট দিয়ে থাকি, তাহলে কি অবস্থা হতে পারে? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলছেন, নবীজি তিনি লক্ষ্য করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, ইন্নী ইত্তাখাযতু আহাদান ইনদাকা, আপনার নিকটে একটি অঙ্গীকার নিয়েছি, ফালাং তুখলিফানিহি, কখনোই আপনি এই অঙ্গীকার ভঙ্গ করবেন না। ফাইন্নামা আনা বাশার, কাজে আমি একজন মানুষ। ফাইউল মুমিনিন আযাইতুহু, আমি নবী মানুষ হিসাবে কোনো মানুষকে কষ্ট দিয়েছি। ওয়াসাতামতুহু, কাউকে গালি দিয়েছি। ওয়া জালাদতুহু, কাউকে আমি মেরেছি। এই 3টি কাজ আমার মাধ্যমে হতে পারে। 1 নম্বর হলো কষ্ট দেওয়া, 2 নম্বর হলো গালি দেওয়া, 3 নম্বর হলো লাঠি দিয়ে মারা। যদি এমন হয়েই থাকে তাহলে আমি তোমার কাছে দোয়া করতে চাই, ফাজআলহা লাহু সলাতান ওয়া যাকাতান ওয়া কুরবাতান। এই যে গালি দিয়েছি, এই যে কষ্ট দিয়েছি, এই যে তাকে আমি হাত দিয়ে মেরেছি, লাঠি দিয়ে মেরেছি, এই কাজটাকে তুমি করো। তুকররিবুহু ইলাইকা ইয়াউমাল কিয়ামা, এর মাধ্যমে সে যেন কিয়ামতের দিন তোমার কাছাকাছি হয়, এর মাধ্যমে যেন সে তোমার কাছে নাজাত পায়। হাদিসের বিবরণে বোঝা যায়, আমরা চলাফেরা করছি রাস্তাঘাটে, হঠাৎ আপনি একজন ব্যক্তিকে কোনোভাবে কষ্ট দিয়েছেন। কষ্টর দিক যে কোনোভাবে হতে পারে। আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, যদি কষ্ট দিয়ে থাকেন, এখন লোকটা এখন আপনার কাছে নাই, যতদিন আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত তাকে কষ্ট দিয়েছেন, তাকে তার জন্য বলতে হবে। যেমন সালাত পড়ে আপনার ছেলের জন্য দোয়া করছেন, যেমন সালাত পড়ে মেয়ের জন্য দোয়া করছেন, যেমন সালাত পড়ে এলাকার মানুষের জন্য দোয়া করছেন, তেমনি নবীজি বলছেন তেমনি ভাবে ওই ব্যক্তির জন্য দোয়া করতে হবে যাকে আপনি কষ্ট দিয়েছেন। ওয়াসাতামতুহু, যাকে আপনি গালি দিয়েছেন, নবীজি বলছেন আমি যাকে গালি দিয়েছি বা মানুষ যাকে গালি দিয়েছে, 1 শ্রেণীর মানুষ গালিতে অভ্যাসী, যারা প্রশাসনে কাজ করে, মুখের ভাষা গালি, মনে হয় প্রশিক্ষণ আছে, প্রশাসনের লোক থাকলে মনে কষ্ট নেবেন না। এখন কথা বলছি, 1 মিনিট পরে খুতবা থেকে নেমে আপনাকে পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা নাই। তবে এই জায়গাটা হলো অন্য জায়গা, এই জায়গাতে কাউকে অনুসরণ করতে হয় না, একজনকে অনুসরণ করে কথা বলতে হয়। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহু বক্তব্যে বলেছি, এই পৃথিবীতে
একজন ব্যক্তি যার কথাতে মন্তব্য চলে না, যদি বাংলাদেশ প্রধান কোনো কথা বলে 6ষ্ঠ শ্রেণীর বাচ্চা মন্তব্য দিতে পারে, ওসি যদি কথা বলে 7-এর বাচ্চা মন্তব্য দিতে পারে, কিন্তু একজন ব্যক্তি যদি কথা বলেন, একজন ব্যক্তির যদি কথা বলা হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে জাতিসংঘের যিনি চেয়ারম্যান আছেন তিনারও মন্তব্য দেওয়ার সুযোগ নাই। এই ব্যক্তির কথা হলে বসে কথা মানার উদ্দেশ্যে শুনতে হবে, মন্তব্য করার সুযোগ নাই। তাই বিশ্বনবী বলছেন ওয়াসাতামতুহু, আমি গালি দিয়েছি। আপনি কাউকে যদি গালি দিয়ে থাকেন, বাসে চাকরি করেন, হেল্পার সুপারভাইজার কথায় কথায় গালি দেয়, অটো চালান কথায় কথায় গালি দেন, রিক্সা চালান কথায় কথায় গালি দেন, সতর্ক করছি, পরামর্শ দিচ্ছি। নবীজি বলছেন ওয়াসাতামতুহু, আমি কাউকে গালি দিয়েছি। আজকে যে রিক্সাটা অন্য রিক্সার সাথে যেমনই আঘাত লেগেছে, লোকটা বয়স্ক মানুষ, যিনি বয়স্ক মানুষ আঘাত দিয়েছে যুবক ভাইয়ের রিক্সায়, যুবক ভাই ডান দিকে ঘুরে বাম দিকে ঘুরে বলছে, একাধিক ভাষা প্রয়োগ করলো। বয়স্ক মানুষ ভয়ে থরথর, কোনো কথা বলল না। অটো রিক্সা 2 দিকে চলে গেল। যুবক ভাইকে আজকে থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত তার জন্য দোয়া করতে হবে। সেই দোয়াটা কি? একটা 3টা শব্দের মাধ্যমে, ফাজআল্লাহ সলাতান ওয়া জাকাতান ওয়া কুরবাতান। আল্লাহ, আমি তাকে যে গালি দিয়েছি, এটা তুমি এই গালিটা তার জন্য রহমতে পরিণত করো। ওয়া জাকাতান, এটা তার পবিত্র হওয়ার কারণ মাধ্যম তৈরি করো। এবং কুরবাতান, কিয়ামতের মাঠে বিচারের দিনে তার পাশে যাওয়ার একটা কারণ করো। রিক্সা ভ্যান সহ যারা বাস চালান, সতর্ক সাবধান। কত মানুষকে গালি দিয়েছেন, কত মানুষের জন্য কতবার ক্ষমা নিতে, কতবার দোয়া করতে হবে। এই দোয়া আপনার এখতিয়ারে নয়, এই দোয়া হলো আবশ্যিকভাবে দোয়া, এই দোয়া করাই লাগবে। তারপরে নবীজি বলছেন ওয়াসাতামতুহু ওয়া জালাদতুহু, যারা কাউকে লাঠি দিয়ে মেরেছে, 1 শ্রেণীর চাকরির হাতে লাঠি থাকে সব সময়, তবে লাঠি রাখতে পারেন, যেটা প্রশাসন হাতে লাঠি দিয়ে কন্ট্রোল করতে হয়। তবে যতটুকু আইন আছে, যতটুকু শাসন আছে, ততটুকু করতে হবে। শাসনের বাইরে যদি অন্যায়ভাবে মারা হয়, তাহলে তার জন্য দোয়া করতে হবে সারা জীবন। ছাত্রকে শাসন করা যায়, শিক্ষক ছাত্রকে শাসন করবে, এ কথাই স্বাভাবিক। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর আলেম ওলামা সহ, সারা পৃথিবীর ইসলামী স্কলার সহ যত জেনারেল মানুষ আছে, সবাই যদি একসাথে বসে একসাথে জাতিসংঘে টিপ দিয়ে তারা আইন পাস করে, ছাত্রকে শাসন করা অবৈধ, ছাত্রকে মারা যাবে না, ছাত্রকে কোনো কথা বলা যাবে না, কিয়ামত পর্যন্ত বৈধতা দিতে পারবে না। কারণ ছাত্র শাসনের ঘোষণা বৈধতা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আপনি পারেন আর না পারেন, ক্ষমতা যেদিকে যাক না কেন, সিদ্ধান্ত 19-20 হবে না। ছাত্রকে শাসন করা শিক্ষকদের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজিব, তারা করতে পারবে। তাই তো আজকে দেশের মধ্যে শাসন উঠে গেছে। তাই দেখা গেছে ছেলেরা ডানে বামে ঘোরাফেরা চলছে। যার অভিযোগ, যার পিতামাতা, আমি গোলাম রব্বানী, আমাকে এসে বলেছে এই ছেলেকে 3 বারই মারা হয়েছে। আরে এইটার ছেলেকে কেন মারা হবে? এইটার ছেলে নাকি বড় ছেলে। আরে 9-এর ছেলেকে কেন মারা হবে? তার মা আমি গোলাম রব্বানী আমার কাছে 4 বছর পরে এসে বলে গেছে, আমাকে রাত্রে মেরে আমার ছেলে শরীর ফাটিয়ে দিয়েছে। দলিল হলো ডাঙ্গিপাড়া ভাড়াটি আমার মহিলা, ওই মহিলা। তখন আমি বললাম, আজকে 4 বছর পরে আপনি আপনার অভিযোগ দিতে আসলেন, একদিন দিতে এসেছিলেন আপনার বাচ্চাকে মারার অভিযোগ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনি শিক্ষক ছাত্র শাসন করতে পারবেন, তবে মায়ের জন্য অন্যায় চলে না যায়। পুলিশ প্রশাসন লাঠি দিয়ে শাসন করতে পারবেন, তবে যতটুকু আইন দিয়েছে ততটুকু পারবেন। রিমান্ডটা নেবেন, যতটুকু আইন আছে ততটুকু নিতে পারবেন। তার অপর নয়, স্ত্রীকে মারা যায় ততটুকু মারতে পারবেন, যতটুকু সালনীয়তা বজায় রেখে। যদি স্ত্রীকে মার যদি অন্যায় হয়ে যায়, তার জন্য আপনাকে জীবন পর্যন্ত দোয়া করতে হবে। তাই নবীজি বলছেন আইয়ুল মুসলিমিনা আযাইতুহু, মুসলমানের মধ্যে এমন কোন মুসলমানকে আমি হতে পারে কষ্ট দিয়েছি। ওয়াসাতামতুহু, আমি তাকে গালি দিয়েছি। ও জালাদতুহু, হতে পারে তাকে আমি মেরেছি। যদি এমনটাই হয়, ফাজআলহা লাহু সলাতান, তাহলে এই গালিটাকে, এই মারাটাকে এবং তাকে কষ্ট দেওয়াটাকে তার জন্য বানিয়ে দাও সলাতান, তাকে রহমত পাওয়ার মাধ্যম, তোমার কাছে রহমত পাওয়ার মাধ্যম। ওয়া যাকাতান, সে পবিত্র হওয়ার মাধ্যম। ওয়া কুরবাতান, এবং সে আখিরাতে যেন তোমার নিকটবর্তী হতে পারে, এটা তুমি বানিয়ে দাও। ইয়াউমাল কিয়ামা, যেদিন বিচারের দিন হবে, ফায়সালা হবে। সম্মানিত উপস্থিতি, সকলের কাছে আবেদন রাখছি, যে যেখানে আছেন, যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, যদি কাউকে গালি দিয়ে থাকেন, যদি কাউকে মেরে থাকেন, লোক খুঁজে বের করেন, খুঁজে বের করে তার কাছে ক্ষমা নিতে হবে। যেদিন ক্ষমা দিবেন সেদিন থেকে দোয়া বন্ধ হবে। যদি ক্ষমা নিতে না পান, যদি লোককে খুঁজে না পান, তাহলে মরা পর্যন্ত তার জন্য দোয়া করতে হবে। দোয়া হলো 3টা শব্দ, সলাতান,
এবং জাকাতান এবং কুরবাতান। তার জন্য ভালো ভালো দোয়া করতে হবে। বিষয় অত্যন্ত কঠিন। আপনি বসে খুতবা শুনছেন, আপনি এবার ভেবে দেখেন আপনি কত মানুষকে কষ্ট দিয়েছেন, কত মানুষকে গালি দিয়েছেন, কত মানুষকে হত্যা করেছেন, মেরেছেন। আপনি ভেবে দেখেন আপনার মরা পর্যন্ত আপনাকে দোয়া করতে হবে। পরিশেষে আরেকটা হাদিস বলে আজকের খুতবা শেষ করব। আমরা সব সময় আল্লাহর সহযোগিতা পেতে চাই। কি কাজ করলে সহযোগিতা পাবেন? তাহলে আমরা পূর্বের হাদিস থেকে বুঝতে পারলাম, কাউকে কষ্ট দিলে, কাউকে অন্যায়ভাবে মারলে, অন্যায়ভাবে গালি দিলে অবশ্যই তার জন্য আপনার মরা পর্যন্ত ক্ষমা চাইতে হবে, তার ক্ষমা। এই জন্য যারা রিক্সা, ভ্যান, বাসের ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার, প্রশাসনের লোক খুব সতর্ক, কারণ এরাই বেশি গালি দেয় এবং এদের কাছে লাঠি থাকে, এরাই বেশি জনগণকে গালি দেওয়ার অভ্যাসে অভ্যস্ত। তাছাড়া সকল মুসলিমের প্রতি আহ্বান, যদি কারো এই অভ্যাস থেকে থাকে কষ্ট দেওয়া, গালি দেওয়া এবং মারা, তাহলে অভ্যাস পরিবর্তন করতে হবে। আল্লাহ যেন পরিবর্তন করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم من نفس مؤمن قربة من قراب الدنيا نفس الله عنه قربة من قراب يوم القيامة ومن يسر على موسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه। এই বাক্যটি বলার জন্য এখানে এসেছি। আল্লাহর নবী বলছেন আল্লাহ আকাশ থেকে সহযোগিতা পাঠাবেন। আপনার যত সমস্যা, সব সমস্যা দূর করার জন্য আল্লাহ রেডি আছে। আল্লাহ আপনার দোয়া শুনতে চান, আল্লাহ আপনার কষ্ট দূর করতে চান, আল্লাহ আপনার সহযোগিতা করতে চান। তবে নবীজি বলছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতা করবেন যতক্ষণ পর্যন্ত বান্দা অন্য ভাইয়ের সহযোগিতা করবে। যদি অন্য ভাইয়ের সহযোগিতা না করেন আল্লাহ সহযোগিতা দিবে না। হাজার বাদ দোয়া করলেও আল্লাহ সহযোগিতা দিবে না। আপনার একটা মোটর সাইকেল হঠাৎ করে এখান দিয়ে যাচ্ছিলেন, আপনি এখান দিয়ে চলছিলেন, একটা লোক দাঁড়িয়ে আছে, বয়স্ক মানুষ, যাবে ভুগরোল, যাওয়ার পথ নাই, রাস্তা নাই, আপনাকে বলছে ভাই আমাকে একটু নিয়ে যান, অথচ আপনি নিয়ে গেলেন না। সামনে আর একটা জায়গা আছে যেখানে প্রশাসন দাঁড়িয়ে আছে, ভুগরোল পার হতে দিবে না। তাদের যে আইজিপি সে ঢাকা থেকে আসবে, আপনাকে ভুগরোল পার হতে দিবে না। অথচ যদি এই ভাইকে আপনি সহযোগিতা করতেন, আল্লাহ ওই জায়গা আপনার মাইনাস করতো, ওখানে সহযোগিতা হতো। পকেটে টাকা আছে 100 টাকা, বাড়ির প্রয়োজন আছে, কথা ঠিক। হঠাৎ একজন ব্যক্তি বলছে 50 টাকা কর্জ দেন, যদি 50 টাকা কর্জ দেন তাহলে দেখবেন বাড়িতে যে 100 টাকা প্রয়োজন ছিল, আপনি যে আরেকজনের কাছে 2000 টাকা পাবেন, 1 মাস পর দেওয়ার কথা ছিল, হঠাৎ সে এসে বলছে ভাই বেতন পেয়ে গেছি, এইলেন 2000 টাকা। আপনি মানুষকে সহযোগিতা করলে আপনার সহযোগিতা আল্লাহ দান করবেন। এই বিষয়ে, চাওয়ার বিষয়ে আরও কিছু হাদিস আপনাদেরকে শোনানোর ইচ্ছা ছিল, সময় যেহেতু হয়ে গেছে, পরবর্তীতে কোনো সময় পেলে আবার আমরা করবো ইনশাল্লাহ। শেষ আমাদের আলোচনা ছিল মুসলমান দোয়া করে একভাবে, সেটা আল্লাহ উত্তর দেয় 3 ভাবে। অনেক মানুষকে প্রশ্ন যদি সুযোগ দেওয়া যায় তাহলে বলবেন কত দোয়া করলাম, দোয়া তো কবুলই হয় না, দোয়া যে কোথায় গেল, তাহলে এর পরিণতি কী হতে পারে? এ সম্পর্কেও মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ একটি হাদিস, লম্বা চওড়া হাদিস এসেছে। অন্য কোনো দিন সময় আসলে আপনার এই অংশটা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের আলোচনা শুরুতে ছিল যে কোনো সমস্যায় আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে চাইবো। তারপরে আলোচনা ছিল তাকদিরে যা আছে দোয়ার মাধ্যমে আল্লাহ পরিবর্তন করতে পারেন, কাজে আমাদের দোয়া করা উচিত। তারপরে আলোচনা ছিল আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন, কাজে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। তারপরে আলোচনা ছিল আমরা যদি কষ্টের সময় আল্লাহর সাহায্য পেতে চাই, তাহলে যখন সুস্থ আছি তখন আল্লাহর কাছে আমাদেরকে সহযোগিতা চাইতে হবে। তারপরে আলোচনা ছিল অন্য ভাইদের জন্য কোনো দোয়া করলে ফেরেশতা আমাদের জন্য সেই দোয়াটা করবেন। তারপরে আলোচনা ছিল যে আল্লাহর নবীর একটা অবশিষ্ট দোয়া, সেটা যারা শরিক করবে না তাদের জন্য আল্লাহ অবশিষ্ট রেখেছেন, কিয়ামতের দিন পাবেন। তারপরে আলোচনা ছিল কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, মেরে থাকি, গালি দিয়ে থাকে, তাহলে তার জন্য আমাদের জীবন পর্যন্ত যতদিন বেঁচে আছি ক্ষমা চাইতে হবে, তখন পর্যন্ত তার কাছে তওবা করে ক্ষমা না নিয়েছে। উল্লেখিত আলোচনাগুলো প্রতিজন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।